বাহ বাহ জর্ডান বাহ। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা ইসরায়েলের পক্ষ নিতে পারে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু তুমি জর্ডান, এদেশে 5 জনের 1 জন ফিলিস্তিনি বসবাস করে, সেই জর্ডান তুমি কিভাবে ইসরায়েলের পক্ষ নিতে পারো? কিভাবে ইসরায়েলের পক্ষ নিয়েছো? আজ ইরান যদি ইসরায়েলের প্রতি ক্ষেপণাস্ত্র না চালাতো, এই যুদ্ধের ডাক না দিত, তাহলে আমরা বুঝতে পারতাম না যে কারা মুনাফিকতা করছে। সৌদি আরব পরোক্ষভাবে ইসরায়েলের পক্ষ নিচ্ছে, যুক্তরাষ্ট্র নিচ্ছে, যুক্তরাজ্য নিচ্ছে। কিন্তু জর্ডান, যে ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে ছোড়া হয়েছে, এই ক্ষেপণাস্ত্রগুলো জর্ডান এবং যুক্তরাষ্ট্র তারা প্রতিহত করেছে, আকাশেই সেগুলো ধ্বংস করে দিয়েছে। মুসলিম দেশ হিসাবে তোমরা এমনটা করবে, এটা আসলে আদৌ আশা করা যায়নি। কিন্তু শুনে রাখো, ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন তামাম বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনির বিজয়, ফিলিস্তিনির স্বাধীনতা উদযাপন করবে ইনশাআল্লাহ। আজকে সৌদি আরব, জর্ডান, তোমরা ইসরায়েলের পক্ষ নিচ্ছ। যখন ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করা হয়, বোমার আঘাতে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়, বাইতুল মুকাদ্দাস হামলা করা হয়, তখন তোমাদের কোথায় থাকে? তখন তোমরা কোথায় থাকো? তোমরা খুবই সাপোর্ট করো ইসরায়েলকে, তোমরা গোপনে তাদের সাথে মিত্রতা রাখছো, কিন্তু মুখে মুখে তোমরা বলো যে না, আমরা ফিলিস্তিনের সাথে। যদি আজকে ইসরায়েলের প্রতি ইরান যদি ক্ষেপণাস্ত্র না চালাতো, আক্রমণ না করতো, তাহলে আমরা বুঝতে পারতাম না যে আসলে তোমরা কত মুনাফিক। তোমাদের মতো অনেক মুসলমানের হৃদয়ে আজকে আগুন ধরে গেছে, নামধারী কিছু মুসলমানের হৃদয়ে আগুন ধরে গেছে। অনেক মুসলমান বলছে ইসরায়েল প্রতি তারা আক্রমণ চালাচ্ছে। আরে বেটা, তোমরা তো কোথায় ছিলে তখন, যখন ছোট ছোট শিশুদের প্রতি আক্রমণ চালানো হয়েছে, যখন গাজায় বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে, তখন তোমরা কই ছিলে? আজকে ইসরায়েলের প্রতি ইরান একটু আক্রমণ চালিয়েছে বলে যুক্তরাষ্ট্র তোমরা বলছো এর ভিতরে আমরা নেই, অথচ তোমরা কিন্তু রয়েছো। তোমরা তোমরা ধ্বংস করে দিয়েছো সে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো, তোমরা মধ্য আকাশে ধ্বংস করেছো, অথচ তোমরা বলছো এর ভিতরে আমরা নেই। আরে ভাই, মুনাফিক। যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এটা মেনে নেওয়া যায়, কিন্তু জর্ডান তারা কিভাবে এটা সাপোর্ট করে? সৌদি আরব তারা কিভাবে এটা সাপোর্ট করে? এটা আসলেই অকল্পনীয়। তবে পৃথিবীর মুসলমান, তোমরা ভেবে রাখো, তোমরা আশা করো, তোমরা দেখবে ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ পাক ফিলিস্তিনের বিজয় দিবেই দিবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, সেই দিনের প্রত্যাশা আমরা করি। ইনশাআল্লাহ সেদিন খুব বেশি দূরে নয়, ফিলিস্তিনের বিজয় অবশ্যই অবশ্যই হবে। তবে এর মধ্য দিয়ে আমরা মুনাফিক চিনতে পেরেছি যে কারা মুসলিম নামধারী, মুসলমান হয়ে মুসলমান রাষ্ট্র গঠন করেও, নিজেদের মুসলমান পরিচয় দিয়েও যারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে, যারা আমার ফিলিস্তিনের ভাই বোনদের অত্যাচারে যাদের হৃদয় একটু কাঁদে না, তারা কারা আমরা এখন বুঝতে পেরেছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।